যেই বাপ মার সন্তান হারানো যায়, ওই বাপ মা বুঝে সন্তান হারানোর ব্যথা কত কষ্ট। মারা যাওয়া এত কষ্ট নয়, হারায় যাওয়া যত কষ্ট। কারণ হারায় যাওয়া সন্তান কোথায়, এখন কি খায়, কার কাছে আছে, এই চিন্তায় মা পাগল, এই চিন্তায় বাবা পাগল হয়ে যায়। বাবাও কাঁদতেছে, মায়ের নবী দেখতেছেন জায়েদও কান্দে। নবী বুঝে গেছেন জায়েদ চিনে ফেলেছে, এই হলো জায়েদের হারানো বাবা। বাবাও চিনে ফেলেছে, এই হলো হারানো সন্তান। আল্লাহর নবী তখন বলতেছেন জায়েদের, ও জায়েদ চিনছ নাকি বলো। জায়েদ তখন চোখের পানি মুছে আর কই, নবী গো চিনে ফেলেছি গো নবী, ইনি আমার জন্মদাতা পিতা, ইনি আমার আব্বা। আজ থেকে 10 বছর আগে আমাকে ডাকাত মানুষের বাজারে বিক্রি করেছিল। আমি জানতাম না মানুষের দিলে এত মায়া, এত মহব্বত। আমি মনে করতাম মানুষ হায়ওয়ানাতের চেয়েও বেশি খারাপ। ডাকাতদের হাতে যতদিন ছিলাম মনে করতাম হায়ওয়ানও মানুষের চেয়ে ভালো। কিন্তু মায়ার নবী গো, আপনার কাছে আসার পরে আমি বুঝলাম মানুষের দিল, মানুষের অন্তরে কি পরিমাণ মায়া মহব্বত। এইবার নবী বলতেছেন জায়েদের, আব্বা তোমার খুঁজে এসেছে, মা তোমার জন্য পাগল, নেওয়ার জন্য এসেছেন, পয়সা করে এনেছেন, আমি কোনো পয়সা নেব না। ও জায়েদ, মা পাগল, মার কাছে তুমি যাইতে চাও, যদি যেতে পারো। আমি নবী বিদায় দিলাম, বাধা নাই, কোনো ধরনের আমার কোনো আপত্তি নাই। আর যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও, যদি আমার কাছে তুমি থাকতে চাও রে জায়েদ, আমি কথা দিলাম তোমাকে আমার বুকে আমি সারা জীবন টেনে রাখব। অপশন কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। এক হলো যদি বাপ মার কাছে যেতে চাও, যেতে পারো। 2 নম্বর হলো যদি থাকতে চাও, থাকতে পারো। সিদ্ধান্ত হলো জায়েদের, কারণ এখন যুবক, পূর্ণ যুবক, ওনার ইচ্ছা আছে, ওনার একটা বুদ্ধি আছে, ওনার একটা বিবেক আছে। আল্লাহর নবী যখন ওনার উপরে সিদ্ধান্ত ছেড়ে দিলেন, এইবার বাবা মনের ভিতরে আশা নিয়ে বসা। সন্তান বলবে আব্বার কাছে যাব, সন্তান বলবে আম্মার কাছে যাব। এই তো হলো স্বাভাবিক নিয়ম, এই তো হলো স্বাভাবিক নিয়ম। হারানো বাবা পাইল সন্তান, হারানো মার সন্তান পাইল। এই তো বলবে জায়েদ এইবার সিদ্ধান্ত দিবে কার কাছে তিনি থাকবেন। একবার বাবার চেহারার দিকে তাকান, আর একবার মায়ার নবীর চেহারার দিকে তাকান। একবার বাবার চেহারার দিকে তাকান, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকান। একবার বাবার চেহারা, একবার নবীর চেহারায় সিদ্ধান্ত দিবেন জায়েদ কার কাছে থাকবে। হঠাৎ করে মাথাটা নিচের দিকে দিয়ে পানিটা মুছতেছেন, চোখের পানিটা মুছতেছেন, কথা বলতে পারেন না, কথাটা মুখের মধ্যে বাজতেছে, এত কান্না। তাকায়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তো আপনার কাছে মার আদর, বাবার আদর সব পাইছি। আমি জায়েদ সিদ্ধান্ত নিয়েছি সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো। আব্বা আম্মা পাইও বাপ মার কাছে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের দোল। মনে রাখো, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যৌবনে যেই যুবক আল্লাহর গোলামি করে, যৌবনে গুনার কাজে যায় না, যৌবনে গুনার পথে হাঁটে না, যৌবনে জিনা বেবিচার করে না, যৌবনকালে যেই যুবক আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় রে যুবক, যৌবনে যেই যুবক আল্লাহকে মানে, গুনার কাজে যায় না, বাপ মাকে সেবা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, গানের আয়োজনে যায় না, ওই যুবক যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধকালে সে যখন ঠিকমতো মসজিদে যাইতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা যদিও মসজিদে যাইতে পারে না, কারণ তার কোমরে ব্যথা, হাঁটুতে তার ব্যথা, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, যৌবন আমি আল্লাহ কেড়ে নিয়েছি। ইচ্ছা করে সে যৌবন ক্ষয় করে নাই, যৌবন আমি আল্লাহ কেড়ে নিয়েছি। যৌবনকালে সে যেইভাবে মসজিদে যায় নামাজ পড়তো,
আজও যদি তার যৌবন থাকতো, আজও যদি তার কোমরে শক্তি থাকতো, আজও যদি তার হাঁটুতে শক্তি থাকতো, আজও সে মসজিদে যায় নামাজ পড়তো। ঘরে নামাজ পড়ে আমার গোলাম, ঘরে নামাজ পড়ে ফেরেশতারা দেখ 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 রে, যদিও আমার বান্দা ঘরে নামাজ পড়ে তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। তাহলে যৌবনে ইবাদত করলে বৃদ্ধকালে ইবাদতের পেনশন পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। সরকার পেনশন দেয় চাকুরির, আর আল্লাহ পাক পেনশন দেয় ইবাদতের। যে মানুষটা চোখে পাওয়ার থাকা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, যেদিন তার চোখের জ্যোতি থাকবে না ওই দিন আল্লাহ কোরআন তেলাওয়াত না করলেও তার আমল নামায় তেলাওয়াতের সওয়াব জারি রাখবে। চোখে যতদিন শক্তি ছিল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। সূরা 3 আপনারা পড়েন, দেখেন আল্লাহ পাক কসম খেয়ে কি বলতেছে। তিনের কসম, জাইতুনের কসম, এমনি ভাবে তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ এই কথাটাই বলছে। মনো শোনো, মানুষকে বড় সুন্দর করে বানাইছি। এই মানুষ বৃদ্ধ বয়সে একদম কম দামি হয়ে যায়, ঘরে তার দাম থাকে না, সমাজে তার দাম থাকে না। মানুষ কয় মিয়া বুড়া হয়ে গেছো, এখন আর লাভ দিও না, এত শক্তি কথা কেউ না, বিবি সাবও দাম দিতে চায় না, সন্তানেও দাম দিতে চায় না। কিন্তু আল্লাহ বলে, বান্দা যৌবনে যদি তুমি আমার গোলামি করো, যেই বয়সে কেউ দাম দেয় না ওই বয়সে আমি আল্লাহ তোমারে দামি বানাই। আমার কাছে তোমার দাম শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। প্যারে হাজিরিন, এজন্য বলতেছি শুনেন, তিনজন যুবকের ঘটনা আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। যুবক একটু মনোযোগ দিয়ে শুনেন, ইসলামে অবদান কি ছিল তিন যুবকের। আল্লাহর নবীর জমানার ঘটনা। ঘটনা হলো 8ম হিজরিতে রোমদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। রোমানদের সৈন্য সংখ্যা হলো 2 লাখ, আর মুসলমান হলেন মাত্র 3000। মুসলমান কয় হাজার? আর একটু জুড়ে বলি, কয় হাজার? আল্লাহর নবী রহমতের নবী বলেন, এত বড় যুদ্ধ, এই যুদ্ধে আমি 3000 সেনাপতি, 3000 মুসলমান মুজাহিদ বাহিনীর ভিতরে আমি 3 জনকে সেনাপতি নিযুক্ত করব। মায়ার নবী, দয়ার নবী বলেন, প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর যদি শহীদ হয়ে যায় রে, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে চতুর্থ একজনের নাম নবী ঘোষণা করেন নাই, তবে এতটুকু নবী বলেছেন, চতুর্থ জন হবে আল্লাহর তলোয়ারের ভিতর থেকে একজন, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, যার হাতে এই ঐতিহাসিক বিজয় আল্লাহ দান করবে। 3 জন সেনাপতি, 3 জনের নামের শেষে শহীদ। আল্লাহর নবীর শহীদ শব্দ যোগ কইরা 3 জনকে বুঝায় দিলেন, ও আমার 3 জন সেনাপতি রে, এই যুদ্ধ তোমাদের জীবনের শেষ যুদ্ধ। আল্লাহ আমাকে জানায় দিছে, এই যুদ্ধ হবে আমার সন্তান যায়েদের শেষ যুদ্ধ। এই যুদ্ধ হবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিবের জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ হবে আব্দুল্লাহর জীবনের শেষ যুদ্ধ। কারণ 3 জনের নামের সাথে নবী শহীদ শব্দ যোগ করেছেন। 3 জন শুধু বুঝেছেন এমন নয়, মদিনার মসজিদে যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই বিষয়টা বুঝে গেছেন। 3 জন এই যুদ্ধে তারা শহীদ হয়ে যাবেন। ভাইরা বন্ধুরা, এইবার নবীজি বলতেছেন, তোমরা 3 জন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। প্রথম সেনাপতি মায়ার নবী বানাইলেন সন্তান যায়েদ ইবনে হারেসা। বাইরে একটু মনোযোগ দিয়ে শোনো, আজকের নেতা যারা ভালো করে নেতার নেতৃত্ব শুনে নাও। নেতার সিফত কেমন? আমাদের দেশের নেতারা আমার আপনার সন্তানরে মাঠে নামায় মারামারি করার জন্য, আর নিজের সন্তান লন্ডন আমেরিকায় পড়ায়।
আমার আপনার সন্তান মাইর খায়, আমার আপনার সন্তান মাইর দেয়, আমার আপনার সন্তান মারা যায়, আমার আপনার সন্তান খুন করে, কিন্তু ওদের সন্তান যদি তালাশ করে দেখো আমেরিকাতে পড়ে, লন্ডনে লেখাপড়া করে, কিন্তু আমার নবী রহমতের নবী তিনি তো এই যুদ্ধে প্রথম সেনাপতি বানাইছেন নিজের সন্তানকে। অথচ নবী জানেন এই যুদ্ধে কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাবে। এতটুকু জানার পরেও কলিজার সন্তানকেই প্রথম সেনাপতি বানালেন। পৃথিবীর কোন নেতা যদি নেতৃত্বের গুণাগুণ শিখতে হয়, যদি তুমি নেতা হও, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে নেতা হওয়ার আদর্শ শিখো। তুমি যদি বাবা হও, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যদি সন্তান হও, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যদি ব্যবসায়ী হও, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চাকরিজীবী হও, পৃথিবীর শ্রেষ্ঠ চাকরিজীবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রতিটা ক্ষেত্রে তোমার জন্য আমার জন্য নবী আদর্শ রেখে গেছে। প্যারে হাজিরিন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন আমার নবী রহমতের নবীর পালক পুত্র। নবীজির কেমন পুত্র? নবীজির কেমন পুত্র? পালক পুত্র। উনি বিদায় নেবেন কার কাছ থেকে? ওনার তো মক্কা মদিনায় আপন বলতে কেউ নাই, আছেন শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আব্বা কোন, মায়ার নবী, সন্তান কোন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরের ভিতর থেকে যখনই যায়েদের আওয়াজ শুনতেন, ঘরের সব কাজ বাদ দিয়া নবীজি যে হালতে আছেন এই হালতেই যায়েদ নামটা আওয়াজ শোনা মাত্রই যায়েদ কইয়া নবী ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে যেতেন। আমরা কারা বসা পাশে, কোন বিবি কাছে বসা, নবী কোন কাজে মগ্ন, এতটাও নবী খেয়াল করতেন না। নবী খালি যেই শুনতেন, আওয়াজ শুনতেন, নবী এই হালতেই বের হইতেন, আমার যায়েদ এসেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এই যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর এত প্রিয় কেন? কেন কি জন্য? যায়েদের বাড়ি মক্কা মদিনা নয়, যায়েদের বাড়ি ছিল ইয়ামেন রে যুবক। ইয়ামেনের মা বাবার একমাত্র সন্তান যায়েদ। অল্প বয়স যখন 8 বছর 9 বছর, মার সাথে নানার বাড়িতে যাইতেছেন। ওই অবস্থায় রাস্তায় মধ্যে ডাকাতি হলো। ডাকাতের দল যায়েদ ইবনে হারেসাকে অপহরণ করে তারা নিয়ে যায় মক্কার উকাজ নামক বাজারে বিক্রি করে। আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবীর বিবি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যায়েদকে কিনে নিলেন। আল্লাহর নবীকে তিনি হাদিয়া দিয়ে দিলেন। এইবার যায়েদ ইবনে হারেসা নবীর গোলাম, আল্লাহর নবীর কাছেই তিনি থাকেন, নবীর খেদমত করেন। এইদিকে যায়েদের মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় শুধু ঘোরে, যায়েদ কয়ে শুধু কান্দে। যায়েদের বাবাও দেশ দেশান্তর শুধু যায়েদ কয়ে কান্দে, কারণ সন্তান বলতে আর কেউ নাই। একমাত্র সন্তান ছিলেন যায়েদ ইবনে হারেসা। ইয়ামেনের মানুষগুলা পর্যন্ত জানে যায়েদের কারণে যায়েদের মা পাগল। তারা দেখে চিনে ফেললো। হারানোর প্রায় 10 বৎসর পর যায়েদের বয়স হয়ে গেছে তখন 18-19 বৎসর। ওই অবস্থায় ইয়ামেনের মানুষগুলি তারা চিনে ফেলেছে, এই তো আমাদের যায়েদ। যেই যায়েদের কারণে তার মা পাগল, বাবা পাগল, রাস্তায় রাস্তায় মা সন্তান কয়ে কান্দে রে। এই তো যায়েদ দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ইয়ামেনের মানুষগুলি ইয়ামেন গেল, যায়া বাবাকে বলে দিল, যায়েদের বাপ আর যায়েদের জন্য কাঁদতে হবে না, যায়েদের সন্ধান পেয়ে গেছি। কোথায়? কয় মক্কায়। কার কাছে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যখন সুবহানাল্লাহ। যায়েদের বাবা অনেকগুলি টাকা পয়সা লইয়া তিনি মক্কায় চলে আসলেন। আমার নবী রহমতের নবীর কাছে আইসে যায়েদের বাবা পরিচয় দিয়ে বলতেছে, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার বাড়ি মক্কায় নয়, মদিনায় নয়, বাড়ি হলো ইয়ামেন। কেন এসেছেন? এসেছি একটা সন্তানের খবর নিয়ে, খোঁজ নিয়া। কোন সন্তান? কয় আপনার গোলাম যার নাম হলো যায়েদ।
এই জায়েদ হলো আমাদের সন্তান। 10 বছর আগে ডাকাতের হাতে অপহরণ হয়েছে। আমাদের আর কোনো সন্তান নাই গো নবী। তার মা পাগল পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। যদি একটু দয়া করে সন্তান ফিরে দিতেন, যদি সন্তানটারে ফিরে দিতেন। আল্লাহর নবী রহমতের নবী গো, প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছি, স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি, যা লাগে আপনি নিয়ে নেন। মায়ার নবী, দয়ার নবী, দরদি নবী, মায়ার নবী বলতেছে না না, পয়সা লাগবে না। যদি আপনার সন্তান জায়েদ আপনাদেরকে চিনে, আমি নবী বিনা পয়সায় সন্তান দিয়া দিব। শর্ত হলো বাবাকে চিনা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিলেন, জায়েদ আও, পাশের রুম থেকে আও। পাশের রুম থেকে জায়েদ নবীর রুমে ঢুকলেন। ঢুকেই তিনি দেখেন বাবা পাশে বসা। বাবাকে দেখেই তিনি চিনে ফেলেছেন, চাচাকেও চিনে ফেলেছেন, বাবাও সন্তানকে চিনে ফেলেছে। বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, জায়েদের চোখ দিয়েও দর দর করে পানি পড়ে। যেই বাপ মার সন্তান হারানো যায়, ওই বাপ মা বুঝে সন্তান হারানোর ব্যথা কত কষ্ট। মারা যাওয়া এত কষ্ট নয়, হারায় যাওয়া যত কষ্ট। কারণ হারায় যাওয়া সন্তান কোথায়, এখন কি খায়, কার কাছে আছে, এই চিন্তায় মা পাগল, এই চিন্তায় বাবা পাগল হয়ে যায়। বাবাও কাঁদতেছে, মায়ের নবী দেখতেছেন জায়েদও কান্দে। নবী বুঝে গেছেন জায়েদ চিনে ফেলেছে, এই হলো জায়েদের হারানো বাবা। বাবাও চিনে ফেলেছে, এই হলো হারানো সন্তান। আল্লাহর নবী তখন বলতেছেন জায়েদের, ও জায়েদ, চিনছ নাকি বলো। জায়েদ তখন চোখের পানি মুছে আর কই, নবী গো, চিনে ফেলেছি গো নবী, ইনি আমার জন্মদাতা পিতা, ইনি আমার আব্বা। আজ থেকে 10 বছর আগে আমাকে ডাকাত মানুষের বাজারে বিক্রি করেছিল। আমি জানতাম না মানুষের দিলে এত মায়া, এত মহব্বত। আমি মনে করতাম মানুষ হায়ওয়ানাতের চেয়েও বেশি খারাপ। ডাকাতদের হাতে যতদিন ছিলাম মনে করতাম হায়ওয়ান ও মানুষের চেয়ে ভালো। কিন্তু মায়ার নবী গো, আপনার কাছে আসার পরে আমি বুঝলাম মানুষের দিল, মানুষের অন্তরে কি পরিমাণ মায়া মহব্বত। এইবার নবী বলতেছেন জায়েদের, আব্বা তোমার খুঁজে এসেছে, মা তোমার জন্য পাগল, নেওয়ার জন্য এসেছেন, পয়সা করে এনেছেন, আমি কোনো পয়সা নেব না। ও জায়েদ, মা পাগল, মার কাছে তুমি যাইতে চাও, যদি যেতে পারো। আমি নবী বিদায় দিলাম, বাধা নাই, কোনো ধরনের আমার কোনো আপত্তি নাই। আর যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও, যদি আমার কাছে তুমি থাকতে চাও রে জায়েদ, আমি কথা দিলাম তোমাকে আমার বুকে আমি সারা জীবন টেনে রাখব। অপশন কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। এক হলো যদি বাপ মার কাছে যেতে চাও, যেতে পারো। 2 নম্বর হলো যদি থাকতে চাও, থাকতে পারো। সিদ্ধান্ত হলো জায়েদের। কারণ এখন যুবক, পুরনো যুবক, ওনার ইচ্ছা আছে, ওনার একটা বুদ্ধি আছে, ওনার একটা বিবেক আছে। আল্লাহর নবী যখন ওনার উপরে সিদ্ধান্ত ছেড়ে দিলেন, এইবার বাবা মনের ভিতরে আশা নিয়ে বসা। সন্তান বলবে আব্বার কাছে যাব, সন্তান বলবে আম্মার কাছে যাব। এই তো হলো স্বাভাবিক নিয়ম, এই তো হলো স্বাভাবিক নিয়ম। হারানো বাবা পাইল সন্তান, হারানো মার সন্তান পাইল। এই তো বলবে জায়েদ এইবার সিদ্ধান্ত দিবে কার কাছে তিনি থাকবেন। একবার বাবার চেহারার দিকে তাকান, আর একবার মায়ার নবীর চেহারার দিকে তাকান। একবার বাবার চেহারার দিকে তাকান, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকান। একবার বাবার চেহারা, একবার নবীর চেহারায় সিদ্ধান্ত দিবেন জায়েদ কার কাছে থাকবে। হঠাৎ করে মাথাটা নিচের দিকে দিয়ে পানিটা মুছতেছেন, চোখের পানিটা মুছতেছেন, কথা বলতে পারেন না, কথাটা মুখের মধ্যে বাজতেছে, এত কান্না। তাকায়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তো আপনার কাছে মার আদর, বাবার আদর সব পাইছি। আমি জায়েদ সিদ্ধান্ত নিয়েছি সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো। আব্বা আম্মা পাইয়াও বাপ মার কাছে যাব না।
আল্লাহ নবী আর দেরি নাই, নবীজি দৌড় দিয়া যায়েদকে বুকে টাইনা নিয়ে নবী দৌড় দিয়ে বের হয়ে গেলেন। এক দৌড়ে নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন। উইটা নবী বলতেছেন, মক্কার মানুষ ভালো করে খেয়াল করে শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতে যায়েদ ছিল মুহাম্মদের গোলাম, কিন্তু আজকে যেই যায়েদ মা পাইয়া বাবা পাইয়া বাপ মার কাছে গেল না, নবীর কাছে থাকার সিদ্ধান্ত নিল, আমি ঘোষণা করে দিলাম আজ থেকে যায়েদ আর মুহাম্মদের গোলাম না, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পালক পুত্র। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই যায়েদ, যেই যায়েদ বাপ মা পাওয়ার পরেও তিনি বাপ মার কাছে গেলেন না, ওই যায়েদকে আল্লাহর নবী মহব্বত করে নিজের সন্তান ঘোষণা দিলেন। সেই সন্তানকে মুতার যুদ্ধে মায়ার নবী প্রথম সেনাপতি ঘোষণা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই যায়েদ ইবনে হারেসা বিদায় নেবেন কার কাছ থেকে? তিনি তো বিদায় নেবেন নবীর কাছ থেকে। আল্লাহর নবীর কাছে আসলেন বিদায় নেওয়ার জন্য, মায়ার নবীর কাছ থেকে বিদায় নিলেন। নবী মাথায় হাত বুলাইতেছেন আর নবী বলতেছেন, যায়েদ, এই মক্কায়, এই মদিনায়, এই আরবে তোমার তো আপন বলতে কেউ নাই, আমি নবী, আর আছে শুধু একটা সন্তান যার নাম ছিল উসামা, 10 বছরের সন্তান যায়েদ ইবনে হারেসার উসামা। যাও উসামার কাছ থেকে বিদায় নাও। সন্তান উসামার কাছে গেলেন যায়েদ বিদায় নেওয়ার জন্য। যায় তিনি কাঁদতেছেন আর বলতেছেন, বাবা উসামা, বিদায় দাও, বাবাকে বিদায় দাও, আর হয়তো বাবা জীবিত ফিরবো না রে বাবা। কোনদিন যদি বাবার কথা ইয়াদ হয়, কোনদিন যদি বাবার কথা ইয়াদ হয়, ওই যে শামের রাস্তা, এই মুতার যুদ্ধ যেই রাস্তার পাশে হবে, ওই রাস্তার কোথাও বাবার কবর তুমি খুঁজে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব তিনিও গেলেন বিদায় নেওয়ার জন্য। তিনি গেলেন, যা দেখেন বিবি সাহেব কুরআন তেলাওয়াত করতেছেন রে যুবক। যায় দেখতেছেন বিবি কোরআন তেলাওয়াত করে। ছোট্ট 2টা বালক জাফর ইবনে আবি তালিবের 6 বছর আর 4 বছর মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। ওই অবস্থায় জাফর ইবনে আবি তালিব বিদায় নিতে গেলেন। যায় তিনি বলতেছেন, বিবি গো, অল্প সময়ের জন্য তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি বিদায় নিতে এসেছি গো বিবি। আজকের যুদ্ধে মায়ার নবী আমাকে 2 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন। ওগো বিবি, অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। ছোট 2টা বালক, ছোট 2টা বাচ্চা মায়ের সাথে বসে বসে কোরআন শুনে। যেই ঘরে মা কোরআন তেলাওয়াত করে, এই ঘরে সন্তান কোরআন তেলাওয়াত শিখে। জোরে কোন ঠিক কিনা? মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি কোরআন তেলাওয়াতকারিনী হয়, সন্তান কোরআন তেলাওয়াত করে। শুধু নয়, সন্তান হাফেজে কোরআন হয়। জোরে বলেন ঠিক কিনা? হাফেজে কোরআন যদি সন্তানকে বানাইতে চাও, মা তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। পেটে সন্তান নিয়ে যেই মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান পেট থেকে দুনিয়াতে আসার পর হাফেজে কোরআন হয়। আর যেই করে মা পেটে সন্তান নিয়ে গান শুনে, এই সন্তান পেট থেকে গানের হাফেজ হইয়া বাইর হয়। মা যদি পেটে সন্তান নিয়ে টক বেশি খায়, সন্তান কিন্তু টক প্রিয় হয়। মা যদি সন্তান পেটে নিয়ে মিষ্টি বেশি বেশি খায়, সন্তান কিন্তু মিষ্টি প্রিয় হয়। মা যদি পেটে সন্তান নিয়ে পর্দা করে চলে, সন্তান ব্রেইনি হয়, মেধাবী হয়। বেপরদায় যদি চলে, সন্তান বোকা হয়। ঠিক কি না? এটা হলো অভিজ্ঞতার আলোকে, এটা হলো অভিজ্ঞতার আলোকে বলেছেন। 2টা বাচ্চা মায়ের পাশে বসে বসে কোরআন তিলাওয়াত শুনতেছে রে যুবক। ওই অবস্থায় জাফর যায় বলে, বিবি গো, অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। এইবার তিনি বলতেছেন, বিবি বিদায় দাও, ও বিবি বিদায় দাও। আজকের যুদ্ধে মায়ার নবী আমাকে 2 নম্বর সেনাপতি বানাইছেন। বিবি গো বিদায় দাও। ভাইরা বন্ধুরা, জাফর ইবনে আবি তালিবের বিবি বলতেছে, স্বামী গো, বিদায় তো দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি নবীর পবিত্র জবানে শুনেছি, যুদ্ধে যাওয়ার আগে যদি মুনাজাত করা হয়, এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অতএব আমি একটু মুনাজাত করব, আর তুমি আমার সাথে আমিন আমিন বলবা।
এই বইলা জাফর ইবনে আবি তালিবের বিবি হাত বাড়াইছেন, হাত বাড়াইয়া তিনি দোয়া করতেছেন। জাফর তিনিও হাত উঠাইছেন, তিনি আমিন বলবেন। ছোট দুইটা বালক মার সাথে বাবার সাথে তারাও হাত দুইটা বাড়াইয়া দিছে। দেখবেন ছোট বাচ্চা মা নামাজ পড়লে মার সাথে বাচ্চাটাও নামাজে দাঁড়ায়, মা মুনাজাত ধরলে বাচ্চাও মুনাজাত করে, মা টুট নাই না যখন দোয়া করে বাচ্চা কিছু বলতে পারে না কিন্তু টুট না রে। ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান কইরো। জাফর তখন বলেন আমিন। 2 নম্বর দোয়া করলেন বিবি, আল্লাহ শুনেছি আজকের যুদ্ধে মুসলমান সংখ্যায় মাত্র 3000, দুশমন হলো 2 লাখ। আল্লাহ তুমি মুসলমানদের হিম্মত বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব বলতেছেন আমিন। 3 নাম্বার দোয়া করেন, আল্লাহ আমার 2টা অবুঝ সন্তান, এখনো তাদের দুনিয়ার কোনো বুঝ হয় নাই। আল্লাহ আমার 2টা অবুঝ সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার স্বামীরে তুমি জীবিত ফিরাইয়া দিও। যেই মাত্র এই দোয়া করছেন, জাফর ইবনে আবি তালিব তলোয়ারের বাট দিয়া আস্তে করে বিবির হাতটা নিচের দিকে নামাইয়া চোখের পানিটা মুইসা বলতেছে, বিবি গো তোমার 3টা দোয়ার মধ্যে প্রথম 2টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু 3 নাম্বার দোয়া কবুল হবে না, কবুল হবে না। কারণ নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করছে। আমার পরে আরেকজন সেনাপতি আমার নামের শেষে শহীদ। অতএব বোঝা গেল বিবি গো এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ। আমি চাই নাই তোমাকে কথাটা বলবো চাই না, কিন্তু তুমি আমাকে বলতে বাধ্য করেছো। এমন দোয়া করার কারণে গো বিবি, ও বিবি বিদায় দাও, বিদায় দাও, জীবনের শেষ বিদায়। আমার 2টা অবুঝ বাচ্চারে তুমি দেইখা রাইখো, কারণ ওরা এতিম হয়ে যাবে। বাবা দুনিয়ায় নাই, এতিম, তুমি এতিমদেরকে লালন পালন কইরো। এই বইলা জাফর যখন বিদায় নিবেন, বিবি চোখের পানি মুছতেছে। জাফর বলতেছে, বিবি কেঁদো না, জান্নাতে আল্লাহ তোমার আমার সাক্ষাৎ করায় দিবে। বাচ্চাগুলি কান্দে। জাফর বাচ্চাগুলির চোখে মুখে পানি, কপালে চুমু খায়, গালে চুমু খায়, আর জিহাদে ময়দানের দিকে রওনা দিয়া দেয়। 3 নাম্বার সেনাপতি ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছেন রে ভাই, এখনো বাসর ঘর করেন নাই, বিবির চেহারাটা পর্যন্ত এখনো ভালো করে দেখেন নাই। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তিনি বিবির কাছ থেকে বিদায় নিতে গেলেন। বাসর ঘর চলতেছে, বাসর ঘর নয় বিয়ের অনুষ্ঠান চলতেছে। মাত্র ইজাব কবুল হলো, বিবাহটা হলো। ওই মুহূর্তে আল্লাহর নবী মসজিদে নববী থেকে খবর পাঠাইছিলেন, আব্দুল্লাহরে যায় বলো মসজিদে নববীতে তড়িৎ গতিতে আসার জন্য। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র ইজাব কবুল হলো, নতুন বিবির চেহারা দেখেন নাই, চেহারা দেখেন নাই। ওই মুহূর্তে আমার নবীর সংবাদ আসলো, দ্রুত মদিনার মসজিদে যাও, মদিনার মসজিদ। সাথে সাথে বিয়ের আসর থেকে আব্দুল্লাহ দৌড়ায়া মসজিদে নববীতে যায় হাজির। আর নবী তখনই ঘোষণা দিলেন, আব্দুল্লাহ আজকের মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি তুমি। বিবির কাছ থেকে বিদায় দিতে গেলেন, যুদ্ধের পোশাক আব্দুল্লাহ খুলেন নাই, ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তিনি ঘরে গেলেন। আন্দরের ভিতরে না ঢুইকা আওয়াজ দিলেন, বিবি গো, ও বিবি একটু বের হও, ও বিবি ঘরে আসো, ঘরে থাকো, বের হওয়ার প্রয়োজন নাই। আমি তোমাকে দেখি নাই, তোমার চেহারাটাও দেখি নাই। আল্লাহর নবী সেনাপতি ঘোষণা করেছেন আমাকে 3 নাম্বার, আজকের যুদ্ধের 3 নাম্বার সেনাপতি হলো তোমার স্বামী আব্দুল্লাহ। ওগো বিবি আমি তোমার হক আদায় করতে পারি নাই গো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় করায় দিবে। আমি তোমাকে দেখতেও চাই না, কারণ শুনেছি তুমি আরবের সুন্দরী নারী।
তোমার মায়াবী চেহারা যদি আমার নজরে পড়ে জিহাদের ময়দানে হঠাৎ করে নজরে আসতে পারে, যুদ্ধের ব্যাঘাত ঘটবে, যুদ্ধের ব্যাঘাত, তোমার মায়া, তোমার প্রেম, তোমার চোখের, তোমার চেহারার মহব্বত অন্তরের। জিবরাইল আমিন ওই জঙ্গে মুতার চিত্র আমার নবীর সামনে কুদরতি ভাবে টিভির পর্দার মতো তুলে ধরছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে বসে যুদ্ধের হালচাল নবী দেখতেছেন। প্রথম সেনাপতি নবীর পুত্র যায়েদ ইবনে হারেসা, ইসলামের পতাকা হলো যায়েদের হাতে, ইনি পতাকা নিয়ে সামনে যাইতেছেন। নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আমার যায়েদ পতাকা নিয়ে সামনে যায় রে, অসংখ্য দুশমনকে সে জাহান্নামে পাঠায় দিছে। সামনের দিকে যায়েদ চায়। হঠাৎ করে নবী চিৎকার দিয়ে উঠলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার সন্তান যায়েদকে দুশমনরা মুতার যুদ্ধে শহীদ করে ফেললো। মায়ার নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ে। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন না, হাতে লইয়া তিনি জায়গায় রাখলেন। যুদ্ধ করতেছেন, মায়ার নবী দেখতেছেন দ্বিতীয় সেনাপতি জাফরের হাতে এখন ইসলামের পতাকা। নবী বলেন, জাফর সামনের দিকে আগায়। দুশমনকে কচুকাটা করতে করতে আমার জাফর আগাইতেছে। আমার জাফর অপ্রতিরোধ, আমার জাফরকে কেউ থামাইতে পারে না, আমার জাফর আগাইতেছে। আল্লাহ নবী বলতেছেন, আমার জাফর আগাইতেছে। সাহাবায়ে কেরাম নবীর পাশেই বসা, সাহাবীরা দেখেন না, মায়ার নবী দেখতেছেন, আল্লাহ দেখাইতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হঠাৎ করে দেখি জাফরের ডান হাতটা বেঈমানরা কেটে ফেলেছে। নবী বলেন, আমার জাফরের ডান হাত বেঈমানরা পিছন থেকে তলোয়ার মাইরা কাইটা ফেলছে, কিন্তু ইসলামের পতাকা ডান হাত থেকে বাম হাতে তুলে ধরেছে। কিছুক্ষণ পরে নবী বলেন, আমার জাফরের বাম হাতটাও দুশমন কেটে ফেলেছে। এইবার নবী বলতেছেন, রে, শুধু দুই হাত নয়, আমার জাফরের দেহটাও বেঈমানরা দ্বিখণ্ডিত করে ফেলছে। জাফর মাটিতে পড়ে গেল, পতাকা মাটিতে পড়তে দেয় না, কামড় দিয়া ইসলামের পতাকা ধরে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেছে কিন্তু পতাকা পড়তে দেয় না, কামড় দিয়া ইসলামের পতাকা তোলে ধরে রাখছেন। দ্বিতীয় 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি দৌড়ে আসছেন। নবীর চোখ থেকে টলটল করে পানি পড়তেছে। জাফরের দুটা হাত বেঈমানরা কেটে ফেলেছে। আল্লাহ পাক কই, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে তুমি যাও, জাফরের দুটা হাত কেটে ফেলেছে, বন্ধু কাঁদতেছে, যাও। জাফরের 2টা এতিম বাচ্চার কথা মনে হয় আমার বন্ধুর মনে পড়ে গেছে, যায় তুমি বলো, জাফরের 2টা অবুঝ বাচ্চার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আর যায় বলে দাও, আমার জাফরের 2 হাতের বদলা আমি আল্লাহ তারে জান্নাতে 2টা পাখা লাগায় দিব। এই 2 পাখা দিয়া জাফর জান্নাতের যে কোনো জান্নাত ঘুরে বেড়াবে, কেউ তারে বাধা দিবে না, পাখির ডানার মতো। এজন্যই জাফর ইবনে আবি তালিবের উপাধি ছিল জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর। আল্লাহ নবী বলে, সবার জান্নাত নির্দিষ্ট থাকবে, কেউ কারো জান্নাতে যাবে না, কিন্তু জাফরের জন্য আল্লাহ পাক তার নির্ধারিত জান্নাত তো থাকবেই, বাকি 2 পাখা লাগায় দিবে, পাখির ডানা। এই 2 ডানা দিবে জিহাদের ময়দানে 2 ডানা শহীদ করার পুরস্কার হিসেবে। আর জাফর জান্নাতের ভিতরে এই ডানা উইরা যে কোনো জান্নাতে ঘুরবে, কেউ তারে বাধা দিবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে আসলেন পতাকা ধরার জন্য। জাফর কামড় ছাড়েন না, রূহ নাই, দেহের ভিতরে রূহ নাই, কিন্তু কামড় ছাড়েন না। তিনি তো মনে করতেছেন, কে বা কারা জানি পতাকা নিতে আসছে, হয়তো পতাকা জমিনে ফেলায় দিবে। না, কামড় ছাড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি, তিনি তো ইসলামের পতাকা টানতেছেন, কিন্তু কামড় তো ছাড়েন না। এইবার আব্দুল্লাহ কানের কাছে যায়, কই, জাফর রে, পতাকা অন্য কেউ টানে না, টানতেছি আমি আব্দুল্লাহ, যার নাম আল্লাহ, আল্লাহর নবী তোমার পরে আমাকে ঘোষণা করেছে।
সাথে সাথে কামড়টা ছেড়ে দিলেন, পতাকা চলে আসলো, পতাকা চলে আসলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে পতাকা লইয়া তিনিও জিহাদ করতেছেন। নবী বলতেছেন, আমার আব্দুল্লাহ বীর বিক্রমে চলতেছে, অসংখ্য অগণিত দুশমন জাহান্নামে পাঠাইল। এই পর্যায়ে দেখে নবী বলেন, আমার আব্দুল্লাহ শহীদ শহীদ। এইবার 3 জন সেনাপতি শহীদ হওয়ার পর চতুর্থ সেনাপতি নবী বলেছিলেন, তোমাদের ভিতর থেকে একজনকে বানানো হবে যিনি আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একজন তলোয়ার, একটা তলোয়ার, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ উঁচু হওয়া লাগবে, আমাদের আওয়াজ তো উঁচু হবে, দুশমনের আওয়াজ তো নিচু হবে। ইসলামের মুসলমানের আওয়াজ আজকে ছোট থাকার কারণে নাস্তিকদের আওয়াজ বেড়ে গেছে, আমাদের আওয়াজ ছোট থাকার কারণে দুশমনের আওয়াজ বেড়ে গেছে। ষড়যন্ত্র কিন্তু একমুখী নয়, চতুর্মুখী ষড়যন্ত্র আজকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে। এজন্য বলি, যুবক ইতিহাস শোনো, একটা বারের জন্য তুমি জাগো। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি তুমি, জাফর ইবনে আবি তালিবের উত্তরসূরি তুমি, যায়েদ ইবনে হারেসার উত্তরসূরি তুমি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার উত্তরসূরি তুমি, তারিক বিন জিয়াদের উত্তরসূরি তুমি, মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি তুমি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি তুমি। একবার শুধু নবীর রঙে রঙিন হয়ে দেখো, হারানো বিজয় আবার ফিরে আসবে, ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, ঠিক কিনা, ঠিক কিনা? দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান, একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিদের ষড়যন্ত্র চলতে পারে না। হুলুমান বানায় হুলুমান, সিনেমা হল উদ্বোধন হয়, কলিজায় আঘাত সইতে পারি, কিন্তু আরবের জমিনে আঘাত সইতে পারি না। কারণ এই জমিনে আমার পবিত্র নবী, মায়ার নবী, রহমতের নবী শুয়ে আছেন। ওই জমিনে খানায় কাবা, এই জমিনে আরাফা, মুজদালিফা, মিনা, এই জমিনে জমজম, এই জমিনে জিব্রাইলের আগমন, কোরআন নাজিল হয়েছে। অতএব আমরা আমাদের কলিজার আঘাত সইতে পারি, কিন্তু পবিত্র আরবের জমিন নিয়ে ষড়যন্ত্র সইতে পারি না। একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম, তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে আবারও বলো আসেনি।
যুবক, তিনজন যুবকের কাহিনী বলতেছিলাম। একজন মাত্র বিয়ে করে গেছেন, এখনো বাসর ঘর হয় নাই, বিবির চেহারাটা দেখেন নাই। কি পরিমাণ কোরবানি ছিল। বিয়ের আসর থেকে নবীর ডাক শুনে মসজিদে ঢুকে খবর পেলেন আজকের যুদ্ধের সেনাপতি তিনি। সুবহানাল্লাহ, কি ছিল অবদান। আজকে আমাদের এই সুদূর বাংলাদেশ পর্যন্ত আমরা যে এই ধর্ম, ইসলাম ধর্ম পেয়েছি, শান্তির ধর্ম, মুক্তির ধর্ম পেয়েছি, এই ধর্ম পাওয়ার পিছনে কি পরিমাণ কুরবানি ছিল সাহাবায়ে কেরামের। যেরকম সুবহানাল্লাহ। আজ যদি তোমার আমার কারণে ইসলামের কোনো ক্ষতি হয়, আজ যদি তোমার আমার সুরত লেবাসের কারণে ইসলামের কোনো ক্ষতি হয়, হাসরের মাঠে যদি আল্লাহ পাক ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে যুবক তোমাকে দাঁড় করায়, কেমন করে তুমি মুখ দেখাইবা? আল্লাহ যদি বলে, যুবক রে, চেহারাটা রং তুই আমার নবীর রং ধরতে পারলি না, এতটুকু কোরবানি তুই করতে পারলি না, নিজের নফসের সাথে কোরবানিটা তুই করতে পারলি না, নফসের মোকাবেলা করতে পারলি না। তুই খেলোয়াড়ের রং ধর, অথচ মদিনাওয়ালার রং তুমি ধরতে পারলা না। বলো তো আমার ওই সাহাবীদের সামনে কেমন করে মুখ দেখাইবা, যারা বাসর ঘর থেকে, বিয়ের আসর থেকে উইটা খবর পায় আজকের যুদ্ধের সেনাপতি তিনি। শুধু এতটুকু না, ইনি এও জানেন এই যুদ্ধে জীবনের শেষ যুদ্ধ, জীবিত আর ফিরবেন না। এরপরও নতুন বিবির চেহারা দেখতে যায় না, নতুন বিবিরও দেখতে চায় না, কারণ চেহারাটা হঠাৎ যুদ্ধের ময়দানে নজরে আসতে পারে, মনে পড়ে যেতে পারে, যুদ্ধের মধ্যে ব্যাঘাত ঘটবে। এজন্য আল্লাহ এবং রাসূলকে কি পরিমাণ মহব্বত দিলের ভিতরে নিছেন, দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ঢুকাইছেন। বিবি বাচ্চা সব মহব্বত পিছনে রাইখা আল্লাহ আর তার রাসূলের জন্য জীবন বাজি রাখছেন। ঠিক কিনা রে ভাই? চতুর্থ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আইসেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিলেন। যারা সামনে ছিল এদেরকে পিছনে নিয়ে আসলেন, যারা পিছনে ছিল এদেরকে সামনে নিয়ে নিলেন। দুশ্মন মনে করছে, আল্লাহ রে, অল্প কিছু মুসলমান, এদের সাথে আজকে কদিন যাবত যুদ্ধ করে পারি না, এখন দিয়ে আবার নতুন মুসলমান আসছে, নতুন মুজাহিদ আসছে। মূলত নতুন না, পিছনেরদেরকে আগে আনছেন আর আগেরদেরকে পিছনে নিছেন। দুশ্মনদের ভয় ঢুকে গেছে, দুশ্মনদের কলিজায় ভয় ঢুকাই দিছে কে? আরো জোরে কে? এটা হলো যুদ্ধের কৌশল। অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? যুদ্ধের কৌশল। এক যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মুজাহিদ সেনাপতি, আর মুসলমানরা ফজরের সময় তারা উঠে মেসওয়াক করতেছে গাছের ডাল দিয়া। আর দুশমন তারা গুপ্তচর পাঠাইছে যে দেখে আসতো মুসলমানরা কি করে, ওদের সৈন্য কেমন, অস্ত্র কেমন, একটু দেখে আয়। হে পাহাড়ের আড়াল থেকে দেখে মুসলমানরা রাত কাটাইছে, ও ফজরের সময় উঠছে, এখন উইটে সবাই গাছের ডাল দিয়া শুধু দাঁত ধারাইতেছে। গাছের ডাল দিয়ে তো আমরা মেসওয়াক করি, ঠিক না? জীবনেও ওরা এমন সিস্টেম দেখে না, এমনটা বুঝেও না, গাছের ডাল দিয়ে আবার কেন দাঁত ধারাবে। ওই যে গুপ্তচর পাঠাইছিল ও মনে মনে ভাবতেছে, ইন্না লিল্লাহ, ভগবান, রাম 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 রাম। কালকের যুদ্ধ তলোয়ারের যুদ্ধ হবে না খামরান্না যুদ্ধ হইব, এটাই তো বুঝলাম না। আমাগো সৈন্যরা তলোয়ার ধারায়, মুসলমানের দাঁত ধারায়। এর ভিতরে এমন জ্বর, এমন কাপ শুরু হইছে, পিছনে বেগ গেছে সেনাপতির কাছে, যে এক উস্তাদ, মুসলমানের হালত বড় খারাপ। কি হয়েছে? উস্তাদ, আমার যা মনে হইতেছে কালকের যুদ্ধ তলোয়ারের যুদ্ধ টুদ্ধ হবে না। কের যুদ্ধ হইব? এদের বাপ দিককে যা বুঝলাম সবাই দাঁত দাঁড়াইতেছে, কালকের যুদ্ধ খামরাইনা যুদ্ধ হইব। আমি নাই, আমার বাপের কুত্তো আমি খামরাইনা যুদ্ধ দেখি নাই, করিও নাই, অতএব আপনিটা আপনি করেন, আমি নাই। গুপ্তচরে কয়, আমি গেলাম। সেনাপতি কতে, রাগ, তুই যাইস না, আগে বুঝি না, আমিও তো জীবনে খামরাইনা যুদ্ধ করছি না। যুদ্ধ যদি খামরাইনা যুদ্ধই হয় তাহলে তো আগে যুদ্ধের সিস্টেম বোঝা লাগবে। সেনাপতি কয়টা, রাখ, একটু আমি দেখে আসি। সেনাপতি নিজেই গেছে দেখার জন্য। আগে যুদ্ধ তো করবো পরে, আগে তো বুঝতে হইব যুদ্ধ কে। যে হেও গাছের আড়াল থেকে দেখতেছে, হ্যাঁ ঠিকই তো, সকালে যুদ্ধ হবে, মুসলমান দাঁড়াইব তলোয়ার।
এরা এইভাবে এমনে একবার হেমনে একবার এইভাবে দাঁত দাঁড়াইতেছে করো নাকি? তাহলে যুদ্ধ তো মনে হয় কামরান্য যুদ্ধই হইব। সেনাপতি ভাবতেছে যদি কামরান্য যুদ্ধই হয় তাহলে কামড় তো ওই লোকই বেশি খাইব যার শরীরে একটু গুস্ত টুস্ত বেশি আছে, কারণ হাড্ডির মাঝে কামড় দিয়ে তো আর মজা পাওয়া যাবে না। সেনাপতি নিজের বডির দিকে তাকায়া দেখে মাশাআল্লাহ হে ওই তাজা তুজা হইছে খায়া। এখন ভাবতেছে রে আল্লাহ আগামীকাল কপালে কামড় যা আছে সব আমার ফিডো করবে। এর ভিতরেই দেখে দুইজন মুজাহিদ, দেখবেন মেসওয়াক করার সময় কিন্তু একটু হাঁটাহাঁটি করে, মেসওয়াক করে হাঁটে। দুইজন মুজাহিদ হাঁটতেছেন আর অজের আড়াল থেকে অন্ধকার থেকে দেখতেছে, ওনারা তো আর ওরে দেখেন নাই, অত দেখতেছে, ওর দিকেই দুইজন যাইতেছে কথা কয়ে কয়ে হাঁটে আর কি মেসওয়াক করে। আর মেসওয়াক করার সময় দেখবেন কিছু আওয়াজও হয়, না খাইছে কাম, আমারও তো দেখে বলাইছে, হাই রে হ্যাঁ আমারও তো দেখে লাইছে, আমার খামর তো এখনই শুরু হয়েছে। হে এখান থেকেই বেগ দিয়া যে আসে না, যারা সৈন্যরা ছিল ওইদিকে দুশ্মন ছিল রাত রাত পোহানোর অপেক্ষায়, এদিকে মুসলমানরা ছিল রাত পোহানোর অবস্থায়। সেনাপতি যায় কয় যার যেদিকে মন চায় ভাগো। মুসলমানের যে যুদ্ধের প্রস্তুতি নিতেছে এমন যুদ্ধ 14 গোষ্ঠীও দেখছে না আমার। অতএব যার যেদিকে মন চায় ভাগো, সব যুদ্ধের ময়দান থেকে ভাগছে। শুধু নবীর একটা সুন্নত মেসওয়াকের উপরে আমলের বদৌলতে ওই যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে। তাহলে নবীর সুন্নতের দাম আসেনি না নাই? কেউ আমার মাঝে দিন নাই, আমার চুলের কাটিং দি মেসির মতো, হ্যাঁ আমার নমুনা অমুকের মতো তমুকের মতো। এটা কি যুবক? এজন্য বলি সামনে বিপদ, বহু বিপদ। যদি রং নবীর রং না ধরি আর আল্লাহরে যদি আমাদের সাথে রাজি না করি, দুশ্মন ঘরে ঢুকিয়া মারে জবাই করব, বাপরে জবাই করব, সন্তান জবাই করব, তোমাকে আমাকে টুকরা টুকরা করব, এরপরও আল্লাহর সাহায্য আসবে না, এরপরও সাহায্য আসবে না। কি পরিমাণ অস্ত্র বানাইছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে, কিছু কিছু খবর পান না? মাথা নষ্ট হয়ে যায়, কি বানাইছে আর কি করতেছে, এগুলো মানুষের ব্রেনে ধরলো কেমনে যে এমন এমন মরণাস্ত্র, এমন মরণাস্ত্র বানাইছে। এই সমস্ত বিষয়ের মোকাবেলা যদি আমাকে আপনাকে টিকে থাকতে হয়, তাহলে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহকে সাথে রাখা। তওবার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আল্লাহ তোমারে বহু নারাজ করছি মালিক, আমরা এবার তওবা করলাম, আল্লাহ আর নারাজ করবো না, আল্লাহ আর আমরা হারাম পথে যাবো না, আর বিজাতিদের রং ধরবো না। আল্লাহ তোমার নবীর রঙে আমাদেরকে রঙিন বানাও। নামাজের কিবলা হবে আমাদের খানায় কাবা, আর জীবনের কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ বানায় দাও। জোরে বলেন আমিন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুতার যুদ্ধে 9টা তলোয়ার ভাঙছে। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে। খালিদ বিন ওয়ালিদ বলেন আমি এক একটা ঘোরানি দেই, পিছনে যারা মুসলমান মুজাহিদ ছিলেন ওনারা বলতেছেন আমরা দেখি খালিদ বিন ওয়ালিদ এমনি ঘোরানি দেয় একবার তলোয়ার, আর এক এক ঘোরানিতে শয়ে শয়ে দুশ্মনের কল্লা আলাদা হয়ে জমিনে পড়ে যায়। শুধু তলোয়ারের চিকচিক আওয়াজ, শুধু আমরা চিকচিক দৃশ্য দেখেছি আর আওয়াজ শুনেছি খালিদের। লাশ আর লাশ মুতার ময়দানে দুশ্মনদের। এক খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ার উপাধি পেয়েছেন, আর আল্লাহর তলোয়ার তো ভাঙতে পারে না। আল্লাহ এই যুদ্ধে, ঐতিহাসিক যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়েছেন যুবকদের সৎ সাহসী ভূমিকার কারণে। বর্তমান যুগেও তাম সমস্ত দুশ্মন একদিকে, মুসলমান একদিকে। মনে রাখবেন কঠিন থেকে কঠিন বিপদ সামনে আমাদের আসতেছে। এই সময়ে যদি আমাদেরকে ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে বিজয়ের মালা পরে থাকতে হয়, তাহলে সবচেয়ে বড় অস্ত্র, এই অস্ত্রকে ধারাও, ইমানকে ধারাও, আল্লাহকে রাজি করো, নবীর রঙে রঙিন হও, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাও। যুবক এখনই নিয়ত করো আর নামাজ ছাড়বো না, আর বাপমার সাথে বেয়াদবি করবো না, আমার নবীর আদর্শ মতো চলবো, দেখবা আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আমাদের সাথে চলে আসবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। এখানে আর কি
হুজুর বলতেছেন যে হুজুর আপনি একটু মুসাফির মানুষ, দেখেন না কেউ আপনার হাতে কিছু দেয় কিনা। যুবকরা এত সুন্দর একটা আয়োজন, যাবেন না, যাবেন না, মুনাজাত দিয়ে দিন। মুনাজাত হলো এবাদতের মগজ, এবাদতের মগজ। এজন্য যুবকদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য, আপনার সন্তানকে একটু উৎসাহ দেওয়ার জন্য, যেন তারা আগামীতেও এত সুন্দর মাহফিল করে। এজন্য যারা দিতে চান এই যুবকরা আপনাদের কাছে যাইতেছে, মুনাজাত মুনাজাত করেন, মুনাজাত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, যারা এই সুন্দর সামিয়ানার নিচে জান্নাতি প্যান্ডেলে বসার জন্য সুযোগ করে দিছে, সুযোগ করে দিচ্ছে, আল্লাহ যারা সহযোগিতার হাত বাড়াইতেছে, প্রত্যেকের এই সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দাও। এই খাতিরে তাদের সন্তানকে আল্লাহ দ্বীনের, ইসলামের